সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সাথে এরকম অনেক ভিডিও আমি শেয়ার করেছি যে আমি শ্বশুরবাড়িতে কী কী কাজবাজ করি, কিন্তু আমি বাড়িতে যাই আমি কী কী করি, মানে আমার বাবার বাড়ি গিয়ে। তো তোমাদের সাথে এরকম কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো ভাবলাম আজকে ভিডিওটা এরকম টাইপেরই অনেকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর প্রথমেই বলে দিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে 25শে এপ্রিলের ভিডিও। আমি শেয়ার করতে করতে আলসিতে এডিটও করা হয় না আর পোস্টও করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। আর জানো তো, আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি দূর না, হাইস্টলি মনে হয় 4-5 কিলোমিটার হবে। তো হঠাৎ করেই মানে কোনো প্ল্যান ছাড়া আমাদের চলে যাওয়া হয়। দিন থাকতে দিদি বলছিল কালকে বাড়ি যাবি। তো ভাবলাম ঠিক আছে, বলে দেখি বাড়িতে। তারপর বাড়িতে বলে দিলাম। তো ও মানে আমার বর বলল যে চলো আজকে রাতে তাহলে চলে যাই। তারপর হঠাৎ করে আজকে রাতে বেরোয় গেলাম। তো ও বললো একবারে যাচ্ছি তখন চলো মাংস টাংস নিয়ে যাই, বাবা আসবে। মানে বাবাও এখনও ঢুকেনি, বাবাও কাজের থেকে বাড়িতে ঢুকলো। দেখলেই তোমরা যে বাজারে একবারে ঢুকলাম, বাজার টাজার করে নিয়ে তারপরেই ঢুকলাম। তো ঢুকে নিয়ে খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করে ঘুমিয়ে পড়লাম। তারপর উঠে বললাম সকালবেলা আবার ঘুম থেকে উঠেই একবারে চুলটা একটু আসিয়ে নিলাম। মাথাটা না প্রচণ্ড কেমন জানি লাগছিল, তো চুলটা আর বাঁধলাম না, এরকমই খোলা রেখে দিলাম। তো সিধা একদম বাইরে চলে আসলাম। মানে ওয়েদারটা না খুব সুন্দর ছিল, দেখো মানে রোদও ওঠেনি আর বৃষ্টি বৃষ্টিও না, মানে বলে না মেঘলা মেঘলা ওয়েদার সেরকম। তো দেখি আমিও বের হইলাম, বাবাও বের হয়ে বললো ব্রাশ করতে করতে। তারপর দেখাচ্ছিল দেখ গাছে কত ফল ধরছে। তোমাদের আরেকটা ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি আগে, যে মানে বড় ভিডিওতে, যে আমাদের বাড়িতে কী কী গাছ আছে আর কী কী ফল ধরেছে প্রথম বছর আমাদের। আর যেহেতু আমাদের বাড়িতে মানে বেশিরভাগ ফলই নতুন ধরেছে। দেখো এদিকে কি সুন্দর ফলগুলো ধরেছে, আমগুলো মানে ভালো লাগে। দেখো গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু ফল ওই আন্দাজে কিন্তু খুব সুন্দর ধরেছে। আর কি বলো তো, মানুষের মানে নিজের গাছে না, নিজের গাছে বলছি কেন, নিজের বাড়ির গাছে তো কোনোদিন ফল হয়নি সেরকম। এখন নিজের বাড়ির গাছেই ফল ধরেছে, তো এটার আনন্দটাই আলাদা। তো ঘুম থেকে উঠেই মানে দেখলাম বাইরে চলে গেলাম। তারপরে এসে মুখ টুক ধুয়ে আমি বাসি বিছানাটা উঠিয়ে নিলাম। তারপরে এদিকে ছোপা টোপা ঝাড়ে বা জামাকাপড় টামাকাপড় যতগুলো ছিল ভাঁজ করে নিলাম। তারপরে এদিকে দেখো ভিডিওটাতে কত স্পিডে দেখা যাচ্ছে। সত্যি কাজগুলো যদি এরকম স্পিডে হয়ে যেত কতই না ভালো হতো, এত খাটাখাটনি হতো না। তো এদিকে যেহেতু আমাদের বাড়িতে দুটো রুম, তো বেশি অত মানে কষ্ট হয় না কাজ করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা জিনিস জানো তো, যে আমাদের এই বাড়িতে না উঠোন আছে, আর উঠোন ঝাড়তে না আমার কাছে ভালো লাগে। আর আগাগোড়া থেকে আমি বিয়ের আগে মানে আমার কাজ ছিল উঠোন ঝাড় দেওয়া সকালে, আর স্নান করে পুজো দেওয়া, আর বাকি কাজ দিদি মা করতো। আর এখন দেখো আমার শ্বশুর বাড়িতে কিন্তু যেহেতু উঠোন নেই, তো এই বাড়িতে আসলে উঠোনটা ঝাড় দিই, ভালো লাগে। আর ভাবলাম যে আসছি দুই দিনের বেশি তো থাকবো না, তো ভাবলাম জামা কাপড় কতগুলো ধুয়ে দিব। মানে ঘুম থেকে উঠলাম, মানে উঠার পরে দেখছি একদম মেঘলা হয়ে আছে, আর কি জামাকাপড় ধুবো, বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে। এখন যদি জামাকাপড় ধুই মানে সব তো ভিজা থেকে যাবে। তো বাবা সকালে হলে যেহেতু কাজে চলে যাবে, সেজন্য আর কাপড়গুলো ধুলাম না। এদিকে দেখো ভাই বোনুরা এসে গল্প করছে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি ঝাড় দিচ্ছি। আর একটা কি বলো তো, পাশে মানে ওখানে গেলে না ভাই বোনদের সাথে দেখা হয়, এখানে তো সেরকম কেউ নেই ওরকম। তো ওখানে ভাই বোনদের সাথে কথা বলতে বলতে কাজ করি। আর এদিকে বুনুকে আমি বসিয়ে রাখছি, আমি বলতেছিলাম যে তুই খালি বসে থাক আর আমি কাজ করব। ও আগাগোড়া থেকে যে ওকে বলবো তুই বসে থাক আমি কাজ করব, মানে ভালো লাগে গল্প করতে করতে না কাজ কখন হয়ে যায় এটা বোঝাই যায় না। এটা আমার মনে হয় সবার ক্ষেত্রে এটা হয়, কেউ একজন বসে থাকবে গল্প করবে, এটাতেই ভালো লাগে। এরকম না যে কাজে হেল্প করতে লাগে, যে কেউ একজন বসে বসে যে গল্প করে না তাও ফটাফট কাজ হয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। তো দেখো আমি ওদিকে কাজ বাজ শেষ করে স্নান টান করে চলে আসলাম। এদিকে দিদিও এখনই ঢুকে যাবে। আর দিদি যেহেতু বেলা অনেকটাই বাজতে চললো, 11:30-12টা বাজতে চললো এখন। তো যেহেতু দিদিও কাজটা শেষ করে বাড়িতে ঢুকলো, তো টাইম তো লাগবেই। আর এদিকে আমার কাজও কমপ্লিট হয়ে গেল, আর দিদিরাও এখনই ঢুকে গেল বাড়িতে। আর জানো তো পুচকির সাথে আমার 1-1.5 মাস পরেই মনে হয় দেখা হলো। তো আমি দেখিনি ও হাঁটতে পারে, এখন দেখি কি যে ও হাঁটা শিখছে, মানে একা একাই হাঁটতে পারে এখন। এদিকে তো দেখলাই শক্তিকেও ডাকছিল যে আয় আয় আয়। যাই হোক, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো ও অনেকটা ছোট থাকতে ওকে যখন বলতাম বলতে হাই, ও ভিডিওতে হাত দিয়েও হাই করতো, আর হচ্ছে মুখ দিয়েও বলতো হাই। এদিকে দেখো বাবা আসার সময় রসমালাই নিয়ে এসেছে আমাদের জন্য, যেহেতু আমিও খেতে ভালোবাসি, আমার দিদিও ভীষণ ভালোবাসে খেতে, তো সেজন্য বাবা নিয়ে এসেছে। আর এদিকে দেখো ও খাবে, ও
ওর কিন্তু মিষ্টি খাওয়া বারণ আছে, সেরকম একটা খাওয়া মানে খাওয়াতে মানা করেছে ওকে, তাও খাবে ও।